তো দেখুন আমি খুব ভালো করে অলরেডি কলিজাগুলোকে একটু ভেঙে ভেঙে মেখে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি কিছুটা পরিমাণ মতো আমি খাঁটি সরিষার তেল অ্যাড করে দিব। ওকে, তো সরিষার তেলটা আমি অ্যাড করে আবারও একটু মাখিয়ে নিব। মানে কি বলবো আপনাদের, আমি আসলে বোঝাতে পারছি কিনা জানি না, মানে মাছ মাংসকে হার মানাবে এই কলিজা ভর্তাটা। আপনারা টেবিলে যদি মাছ মাংস পোলাও কোরমা বিরিয়ানি সবই রাখেন না কেন, আর এক সাইডে যদি সাদা ভাত আর সাথে এই কলিজা ভর্তা রাখেন, আমি মনে করব ওইগুলো সব ফেলে এগুলো দিয়ে সবাই খেয়ে উঠবে, ওটা ধরবেও না। তো যাই হোক, ইউএস কিচেনের রেসিপি অলরেডি কারা কারা ট্রাই করেছেন দেখে দেখে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমি যে রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরি সেটা আসলেই কেন অসাধারণ হয়, কেন আমি নাম দিয়েছি ইউএস কিচেনের রেসিপি সাধারণ কিন্তু অসাধারণ খেতে একদম অসাধারণ। তো যাই হোক, এই হয়ে গেল আমার কলিজা ভুনা, স্পেশাল কলিজা ভুনা। সরি, মানে দেখুন আমার ভর্তা দেখে জিভে পানি চলে আসছে, আমি কি বলছি নিজে জানি না। নামটা স্পেশাল কলিজা ভুনা না, কলিজা ভর্তা, স্পেশাল কলিজা ভর্তা, স্পেশাল মুরগির কলিজা ভর্তা। এভাবে করে আপনারা খাবেন। আমার হাত দেখুন, মনে হচ্ছে যে এখনই চেটে খেয়ে ফেলি। তো ইয়ামি সাদের এই কলিজা ভর্তাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই 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 আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এভাবে একদিন এই ভর্তাটা করে খাবেন এবং অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ওকে, ভালো থাকবেন। আবারও নিত্য নতুন কোনো রেসিপি সাধারণ স্বাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।